গাড়ি ব্রেক ধরতেছে মানে না। আপনি নিজেও ঝুঁকি নিয়ে কিন্তু হ্যাঁ, এসেছেন এক প্রকার। তা যখন বেরিয়েছি তখন ঠিক ছিল। যখন একটু বেরিয়ে আসার পর দেখি গাড়ি ব্রেক ধরতেছে না। মানে ওই অবস্থায় মানে এটা কঠিন বড় একটা রিস্ক। তা আমি নিজের কাজে ব্যস্ত, কাজ থাকি। আজকে যখন এই জিনিসগুলো যখন শুনলাম, মানে আমি তো ফেসবুকে ঢুকি নেই, আপনার কাছ থেকে একটা ফোন পাইছি। আচ্ছা, ফোন পাইছি। ফোন পাওয়ার সাথে, সাথে আমার গাড়ির ব্রেক ধরে নাই। গাড়ি ব্রেক ধরে না, আমি তখনও বুঝি না যে গাড়ি ব্রেক ধরে নাই। মানে যখন বেরিয়েছি, বের হওয়ার পরে যে গাড়ি ব্রেক ধরতেছে মানে না। আপনি নিজেও ঝুঁকি নিয়ে কিন্তু হ্যাঁ, এসেছেন এক প্রকার। তা যখন বেরিয়েছি তখন ঠিক ছিল। যখন একটু বেরিয়ে আসার পর দেখি গাড়ি ব্রেক ধরতেছে না। মানে ওই অবস্থায় মানে এটা কঠিন বড় একটা রিস্ক। কিন্তু মনরে বুঝাইতে পারতেছিলাম না যে রওনা যে দিছি, বেরিয়েছি। আর আমার চিন্তা গাড়ি রাস্তায় ফালাই থুইয়া যাই গিয়া। কারণ এত অনেক রিস্ক হয়ে যায়। তারপর যাই হোক ওটা নিয়েই আসছি। আইসা এখন মানে সবসময় খোঁজ খবর রাখছি। তার কাছের লোকজন যারা তাদেরকে ফোন দিছি, কল দিছি। বলল যে সব ঠিক আছে। আল্লাহর রহমতে আগের চেয়ে ভালো আছে। আগের চেয়ে ভালো আছে। শোয়েব, বিশেষ করে আপনার জীবনে তো তামিম ইকবালের অবদান অনেক। মানে বাংলাদেশ ক্রিকেটে যদি কোনো ক্রিকেটার আপনাকে সবচেয়ে বেশি সহযোগিতা করে থাকে, স্পন্সরের ক্ষেত্রে বলেন, আগলে রেখে থাকে, উনি তামিম ইকবাল। আজকে এই পর্যায়ে তামিম ইকবাল, এটা আপনি মানতে পারছেন? না আসলে কিভাবে মানব? একটা মানুষ যদি অনেকদিন অসুস্থ হয়ে পড়ে থাকে, সেটাকে আসলে বুঝ দেওয়া যায়, মেনে নেওয়া যায়। যে অসুস্থ হয়ে আছে, মানে একটা কিছু হইব। কিন্তু হঠাৎ করে একটা মানুষ, সুস্থ মানুষ, যিনি টস দিল, টস দিয়ে আসার পরে মানে আবার একা, একা মেডিকেলে আসলো। এসে আবারও মাঠের দিকে তার ভিতরে আবার খেলবো। মানে মেনে নেওয়া যায় না। মানে তারপরও আল্লাহ আসলেই তিনি কখন কি করে সেটা তার ইচ্ছা। তবে তার সুস্থতা কামনা করি। তো মেন কথা হচ্ছে, তামিম ইকবাল যেহেতু, তাকে কিন্তু কলিজাওয়ালা খান বলে। বহু মানুষের চিকিৎসা তিনি নিজের টাকা দিয়ে করিয়েছেন, বহু হুম। অসহায়কে সাহায্য করেছেন। আজকে এই পজিশনে এসে সবাই যদি আমরা একটু দোয়া করি তার জন্য, আপনি তো তার খুব কাছের মানুষ। হ্যাঁ, অবশ্যই ভাই। আমি না আসলেই প্রত্যেক কটা মানুষের অন্তরে তিনি আছে। মানুষ অনেক সময় কিছু মানুষ আছে অপছন্দ করতেই পারে, স্বাভাবিক। কিন্তু একটা মানুষ যখন অসুস্থ হয়, যখন খারাপ সময় থাকে, তখন ঝাঁপাইয়া পড়ে মানুষ তার উপরে। তা আমিও ওটাই আসলে প্রত্যেক কটা মানুষের কাছে ওটাই আশা করি। ওটাই মানে চাইবো। যারা অপছন্দ করেন, ভালোবাসেন না, মানে খুব অপছন্দ করতেই পারেন। তাদেরকেও বলব একটা মানুষ যখন অসুস্থ থাকে, খারাপ থাকে, তখন তার পাশে দাঁড়াবেন এবং তার প্রতি সর্বোচ্চ সুস্থতা কামনা করবেন উপরে আল্লাহর কাছে। আল্লাহ আসলে কার দোয়া কবুল করে সেটা আসলে আল্লাহই ভালো জানে। তা সবার কাছে এটা চাওয়া, সবাই মানে তার জন্য দোয়া করবেন। এটা অসাধারণ ভাই, অন্যরকম ভাই। ভাইয়ের সাথে আমার লাস্ট কথা হয় যখন ওই বরিশাল যখন চ্যাম্পিয়ন হয়, চ্যাম্পিয়ন হওয়ার পরে ভাই যখন বরিশাল যায় আগের রাতে আমাকে ফোন দেয় বলে যে, "কালকে আমার সাথে বিমানে করে যাবি।" তা এরকম মানে তারপর বরিশাল গেলাম। তারপরে ভাইয়ের সাথে আর দেখা হয় নাই। দোয়া করো খালি দোয়া করো। আসলে ওটাই মানে এখন এই দোয়া যে ছাড়া আর কিছু নাই। তামিম ইকবালের জন্য আপনি বাংলাদেশ যেখানেই গেছে বিশ্বের, সেখানে আপনি স্পন্সরের কোনো বাধা ছিল না, সব কিছু স্মুথ ছিল। সেভেন রিং সিমেন্টকে বলে দিছে যে যাতে শোয়েবের কোনো হুম, সমস্যা না হয়। হুম, এবার এই জিনিসগুলো আমরা একটু শুনতে চাই আজকের দিনটায়, যে আপনার জীবনে, একজন শোয়েব আলীর জীবনে তামিম ইকবাল মানে জীবনটাকে কতটা সহজ করে দিয়েছেন। হুম। আসলে প্রত্যেক কটা খেলোয়াড় আমার কাছে সমান ভাই। হ্যাঁ, সবারই আমি ভালোবাসি যারা মাঠে ১১ জন খেলে। কিন্তু ১১ জনের ভিতরে তামিম ভাই মানে পৃথিবীর যেখানে যাই সেখানে সে যাওয়ার ব্যবস্থাটা করে দিছে। মানে অনেক সময় মানুষের টাকা পয়সা থাকে কিন্তু যেতে পারে না। মানে বড় সমস্যা থাকে ভিসা, স্পন্সর এই জিনিসগুলো সবচেয়ে বড় সমস্যা থাকে। তো সেই দিক দিয়ে তামিম ভাই আমাকে এই জিনিসগুলো খুব সহজ করে দিছে। অনেক সহজ করে দিয়েছে মানে